আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আপনাদের ভালোবাসার চ্যানেল বার্ডস অফ ভিলেজ রাচেল। তো আজকে আপনাদেরকে দেখাবো যে আসলে আমি পানিতে কি মিক্স করি। যেহেতু আপনাদেরকে ক্যাঙ্কার কোর্স সম্পূর্ণ কমপ্লিট করে দিয়েছি 7 দিনের। তো 7 দিনের জন্যই এবার আমি 7 দিনই করালাম, কারণ আমি সাধারণত 5 দিন করি। 5 দিনের পর এবার 2 দিন বেশি করে দিয়েছি এই জোড়াটার জন্য, কারণ এখানে বাচ্চা 2 পিস বাচ্চা ফোটার পরে ক্যাঙ্কার কোর্স পাইছিল এরা, কিন্তু যেহেতু 3 নম্বর বাচ্চাটা ফুটে বের হয়েছে, যার কারণে আর 2 দিন আমি বাড়িয়ে দিছি যাতে প্রত্যেকটি বাচ্চাই ক্যাঙ্কার কোর্স পেয়ে যায়। তো যাই হোক, এই যে আজকে পানিটি দেখতেই পাচ্ছেন হলুদ কালার মানেই বি কমপ্লেক্স, বি কমবিট, এটার মধ্যে সমগ্র বি কমপ্লেক্স মানে যত প্রকার ভিটামিন আছে। তো আমি এইটাই ব্যবহার করি। এখন যার যার এলাকায় যেটা পান সেটাই ব্যবহার করবেন। তো আপনাদেরকে আরেকটি কথা বলে নেই, সেটা হচ্ছিল যে আমার বাচ্চা ফোটার পর আমি 5 থেকে 7 দিন ক্যাঙ্কার কোর্স করাইলাম। ক্যাঙ্কার কোর্স কমপ্লিট করার পরেই আমি এই বিকম এই মেডিসিনটা আমি কমপক্ষে 10 দিন ব্যবহার করব। আপনারা কিছু মনে করবেন না, কারণ আমি আমার মতন করে চলি। আমার পাখির প্রোডাকশনের জন্য, আমার পাখি যাতে সুস্থ থাকে, ভালো থাকে, আমার পাখির বেবিগুলোও যাতে সুস্থ থাকে, ভালো থাকে, সেই কথা চিন্তা করেই আমি এই বিকমবিট এইটি কমপক্ষে 10 দিন পরিচালনা করব। 10 দিন, 10 থেকে 14 দিন বা 15 দিনেও আমাকে এইটা ব্যবহার করতে হবে। তো আপনাদেরকেও বলছি, আপনারা ব্যবহার করেন আর নাই করেন, সেটা হয়েছিল পাখির বাচ্চা ফোটার পর যখন আপনি ক্যাঙ্কার কোর্স করাইবেন, ক্যাঙ্কার কোর্স করানোর পরেই আপনাকে বি কমপ্লেক্স এটি ব্যবহার করবেন। কারণ এটা এমন এমন কাজ করে, এই কাজ সম্পর্কে আজকে আলোচনা করব। সেটা হচ্ছিল বেবিগুলো যাতে সুস্থভাবে, পরিপূর্ণভাবে বাচ্চাগুলো বেড়ে ওঠে, তার জন্য বিকম। অনেক টাইমে দেখবেন পাখা আঁকা বাঁকা হয়, ঘাড় আঁকা বাঁকা হয়, পাও বাঁকা হয়। অনেকে আমরা বলি যে এগুলো প্যারালাইসিস হয়েছে, এই পাখিগুলো বাচ্চাগুলো টিকানো কষ্ট পায়। আর আপনি যখনকার এই মেডিসিনটা প্রয়োগ করবেন 10 থেকে 15 দিন, তখন আলহামদুলিল্লাহ, যেহেতু বাচ্চাগুলো ছোট ছোট থাকে, এইটা খাওয়ানোর কারণে অনেক বাচ্চায় যদি ঘাড়ের বাঁকানো বা পাখা বাঁকানো বা পা বাঁকানো হয়, আল্লাহর রহমতে এগুলো পরিপূর্ণভাবে ঠিক হয়ে যায়। কারণ অনেক মেডিসিনের দোকানে যাবেন, ভাই আমার পাখির বাচ্চা প্যারালাইসিস জনিত হয়েছে, মানে মুরগির বাচ্চা বলেন, হাঁসের বাচ্চা বলেন, মানে ডিমে থেকে জন্মানোর পরেই প্যারালাইসিস জাতীয় হয়েছে। তো তারা কি করে, তারা কিন্তু ঘাড় বাঁকা, পাও বাঁকা, এগুলোর জন্য বেশিরভাগই থায়াবিন ব্যবহার করে। থায়াবিন কি ভাই? থায়াবিন বি কমপ্লেক্স জাতীয় যত প্রকার ভিটামিন আছে সেইটাই ব্যবহৃত হয়। থায়াবিন মানে কি অনেকে বলতে পারবে থায়াবিন কি? থায়াবিন একটা মেডিসিনের নাম। তো থায়াবিন মেডিসিনটা বেশিরভাগই মানে দোকানে পাবেন। থায়াবিন দিলে বাদে ওই অনেকে বলে যেন ঘাড় বাঁকা, পা বাঁকা এগুলো পরিপূর্ণভাবে ভালো হয়ে যায়। কিন্তু থায়াবিনে বি কমপ্লেক্স জাতীয় সকল উপাদান আছে। আপনারা বিশ্বাস না করলে আপনারা থায়াবিনের প্যাকেটের গায়ে দেখবেন যে আসলে কি কি উপাদান আছে। যেমন এখানে বি কমপ্লিট আছে, বি কমপ্লিট পাশে এই যে এখানে দেখেন বড় বড় করে লেখা আছে, ঠিক আছে? এখানে লেখাই আছে B2, B6, B12, তারপর আরও বিভিন্ন রকম উপাদান আছে, ঠিক আছে? এই যে এই উপাদানগুলোই আপনি দেখবেন থায়াবিনও আছে। তো আমি অত কথা বলবো না, আমার শুধু একটাই, আমি যেভাবে ব্যবহার করি সেভাবে আপনাদের ভালো লাগলে ব্যবহার করবেন, ভালো না লাগলে আপনাদের যেটা ভালো লাগে
যার কাছের উপাদানগুলো ভালো লাগে, যে যত ভালোভাবে বোঝাতে পারে তারটাই ব্যবহার করবেন, যারটা আপনি ভালো বুঝেন। ঠিক আছে? আমারটাই বুঝতে হবে আপনাকে এমন কোনো কথা নেই। অসংখ্য চ্যানেল আছে, অসংখ্য বড় বড় ব্রিডার আছে, তারা যেভাবে ব্যবহার করে আপনিও সেভাবে ব্যবহার করতে পারেন। কিন্তু আমি কিভাবে ব্যবহার করি আমার এই জেপি পাখির ক্ষেত্রে আমি শুধু সেটাই বললাম। আমি এটা আজকে থেকে চালু করছি, অলরেডি দিয়ে দিছি। যেহেতু আমার এখানে 90 ml পানি লাগে, এখানে 90 ml পানি লাগে এবং ওদেরকেও 90 ml পানি দিয়ে দিছি। তো আমার হিসাব একটাই, যেহেতু বাজরিকার পাখির ওজন কম, ওজনের উপর নির্ভর কইরা 90 ml পানিতে 3 ফোঁটা, আবারও বলছি 90 ml পানিতে 3 ফোঁটা প্রয়োগ করবেন, এর বেশি প্রয়োগ করবেন না। তারপরে অনেক কথা আছে, 90 ml পানিতে 3 ফোঁটা ব্যবহার এজন্যই করবেন না, সেটা হচ্ছে আপনার বাচ্চাগুলো দেখতে হবে, বাচ্চা পপসগুলোও দেখতে হবে। যদি দেখা যায় যেন আপনার বাচ্চার পপস নরম হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি ডোজ কমে আনতে হবে। দেখা যাবো যেন আপনার 90 ml পানিতে 1 ফোঁটা দিবেন। তারপর যখন দেখবেন যে না ঠিক আছে, তারপর যখন বাচ্চা একটু বাড়লো মানে বয়স হইল, তখন আপনি আবার 2 ফোঁটা প্রয়োগ করে ব্যবহার করতে পারেন এবং 3 ফোঁটাও ব্যবহার করতে পারেন। যেহেতু আপনার বা আমার বাচ্চার সাইজগুলো আপনারা জানেন, কয়দিন বয়স কীভাবে, সেই হিসেবে আমি ডোজ নির্ণয় করে 3 ফোঁটা করে আজকে প্রথম শুরু করেছি। যেহেতু আমি ক্যাঙ্কার কোর্স করাইছি 7 দিন, ক্যাঙ্কার কোর্স যেহেতু 7 দিন করাইছি, সেক্ষেত্রে আমার এইটা 10 থেকে 15 দিন 10 থেকে 15 দিন ব্যবহার করব এই বিকম বিট। তো আমি আর কিছু বলবো না, আসলে থায়াবিন আর বিকম বিট একই ওষুধ। এখন আপনারা যে যেটা ব্যবহার করেন, থায়াবিন জিনিসটা হয়েছিল পাউডার জাতীয়, আর বি কমবিট এই জিনিসটা হয়েছিল বি কমপ্লেক্স। এই যে এখানে লেখায় আছে ভিটামিন বি কমপ্লেক্স, তো একই উপাদান। তো আপনারা পাউডারের ব্যবহারের ক্ষেত্রে আবার অন্যরকম হিসাব আছে, সেটা মিলিয়ে নেবেন, কারণ আমি আর মিলাতে চাই না। যেহেতু আমি এই তরলটার হিসাব করছি, আমি পাউডারটার হিসাব করি নি। তো যারা পাউডারটার হিসাব চান তাদেরকেও পাউডারের হিসাব দিয়ে দিব, কারণ আমার ডায়েরিতে সব কিছু নোট করা আছে যে পাউডার হইলে কতটুকু ব্যবহার করা হবো এবং তরলটুকু কতটুকু। আবার বলে দিচ্ছি, 90 ml পানির জন্য 3 ফোঁটা। এখন আপনি যাই বলেন তাই বলেন, আপনার মনের মতন আপনি ব্যবহার করবেন, আমার মনের মতন আমি ব্যবহার করব। যেহেতু পাখিগুলোকে সঠিক মাত্রায় রাখতে হবে, পাখিগুলোকে সঠিকভাবে যেন ব্রিডিং করে, সঠিক মাত্রায় যেন বাচ্চা কাচ্চা পাওয়া যায় এবং পাখি সুস্থ থাকলে আপনি আজীবন ব্রিড নিতে পারবেন। পাখি যদি অসুস্থ থাকে তাহলে আপনি আজীবন ব্রিড নিতে পারবেন না। অতএব আপনার পাখি আপনি কিভাবে চলাবেন সেটা আপনার উপর নির্ভরশীল, কারণ আপনার পাখি আপনার আর আমার পাখি আমার। অতএব আমার পাখিগুলো যেভাবে আমি পরিচর্যা করি, আমার পাখি সুস্থ থাকবে, আমি এইভাবে সুন্দর সুন্দর ব্রিড পাবো। আমার পাখি যদি সুস্থ না থাকে তাহলে এভাবে ব্রিড দিবে না। ভাই আবার বলতে পারেন, ভাই আপনি খালি ব্রিডই করতে, হ্যাঁ, পাখি সুস্থ থাকলে ব্রিড অটোমেটিক করবে, আর পাখিকে যদি সুস্থ না রাখতে পারেন তাহলে অটোমেটিক ব্রিড করবেন না। ঠিক আছে? আর পাখিকে অনেকে বলে যে রেস্ট দিবেন, হ্যাঁ, পাখিকে রেস্ট দিবেন। এই যে হাড়ির ভিতর বাচ্চা আছে, এ সময় এদেরকে রেস্ট হয়ে যায়, সঠিক মাত্রায় ভিটামিন সাপ্লিমেন্ট ব্যবহার করবেন, দেখবেন আপনার পাখি আগের অবস্থায় ফিরে আসবে। আর আপনি যদি সঠিক মাত্রায় প্রয়োগ না করেন তাহলে এদের ঘাটতি থেকেই যাবে, ক্যালসিয়াম ভিটামিন সব কিছুর অভাবের কারণে পাখির সঠিক ব্রিড হয় না। রেস্ট দেওয়ার পরেও দেখা যাচ্ছে আপনার ভালো রেজাল্ট হচ্ছে না, সেটা আপনাকে বুঝতে হবে যেন আমার এই যে কোনো একটা সমস্যা আছে, সমস্যার কারণেই পাখি সঠিকভাবে ব্রিড করছে না। আলহামদুলিল্লাহ, তো আপনাদের দোয়ায় দেখেন এই যে আমার বাচ্চা 4 পিস আলাদা আছে এবং আল্লাহর রহমতে এখানে 3 পিস বেবি, এখানেও 3 পিস বেবি পেয়ে গেছি। তো কি জন্য পাইছি ভাই? এই পাখি সুস্থ থাকলে বাদে ব্রিড আসবেই, চিন্তার কোনো কারণ নেই। আর আমি এখানেই বাচ্চা বাচ্চা বড় হওয়ার সাথে সাথেই আমি এগুলোকে রেস্টের ব্যবস্থা করে দিই, কারণ যখন বাচ্চার একটা নির্দিষ্ট বয়স হয়, মানে বাচ্চা যখন হাড়ির থেকে নিচে নেমে আসে, তারপর আপনি হাড়িটা খুলে রাখবেন 1 সপ্তাহ 15 দিন, খুলে রেখে পাখিগুলোকে রেস্ট দিবেন। কারণ
আমার এই পাখিগুলো এমনই যেন বাচ্চা বড় হয়ে নিচের নামার সাথে সাথে এরা ডিম পেড়ে দেয়। তো এমন একটা অবস্থা। তো আপনারা দোয়া করবেন। তো আজকের ভিডিও এই। আসসালামু আলাইকুম।